হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের হবে। আজকে আমরা ট্রেডিং শিখবো না। সো আজকে আমরা কি করব, আজকে আমরা কটেক্স নিয়ে জানবো। কটেক্স অ্যাকাউন্ট কি, কিভাবে কটেক্স অ্যাকাউন্টে ট্রেড করতে হয়, অ্যান্ড এ টু জেড সব কিছু শিখবো। আমার অনেক নতুন সাবস্ক্রাইবার আছে যারা একদমই নতুন, কোনো কিছুই জানে না, কিভাবে কি করতে হয় কোনো কিছুই তাদের আইডিয়া নেই। অ্যান্ড নিউয়ারদের জন্য যারা আমার কোর্সগুলো নিয়মিত দেখতেছেন, তারা কিভাবে মার্কেটে ট্রেড করবেন, অর্থাৎ ডেমোতে কিভাবে প্র্যাকটিস করবেন, সেসব নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। সো একদমই আমি শুরু থেকে শুরু করতেছি। ফার্স্ট অফ অল আপনি আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন, অথবা যারা ডেস্কটপ ইউজার তারা ডেস্কটপে যাবেন, গিয়ে আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন কর্টেক্স লগ ইন। তো তারপরে এখানে প্রথম যেই লিঙ্কটা আসবে, এখানে cortex.com cortex ট্রেডিং প্ল্যাটফর্ম, এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যেহেতু একদমই নতুন, আমাদের তো অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার দরকার নাই, তাই না? আমরা কি করব, আমরা ওপেন ডেমো অ্যাকাউন্টে ক্লিক করব। যে এখানে যে ওপেন ডেমো অ্যাকাউন্ট, সেই ডেমো অ্যাকাউন্টে আমরা ক্লিক করব, কারণ আমরা নতুন। আমাদের কর্টেক্সে এখনই অ্যাকাউন্ট ভেরিফাই করার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা কি করব, প্রথমে আমরা এখানে প্রথমেই ওপেন ডেমো অ্যাকাউন্টে আসব, অ্যান্ড এখানেই আমরা সব কিছু প্র্যাকটিস করব। তো এটা আসে নাই, আবার আমরা ঢুকিয়ে দেখি ওপেন ডেমো, এই যে এখানে চলে আসছে। তারপর এখানে দেখুন কিছু হাউ টু ট্রেড, কীভাবে ট্রেড করতে হয় এগুলা শেখাবে। ইউ উইল বি পার্টিসিপেট অন এ ফ্রি ডেমো অ্যাকাউন্ট। তো এগুলো আসবে, এগুলোকে আপনারা স্কিপ করে দিবেন। দিয়ে হয়ে গেছে। টপ আপ করতে বলতেছে, টপ আপ করার কোনো প্রয়োজন নেই, আমরা এটাকে একদম ক্লোজ করে দিব। তো এটা হলো আমাদের কর্টেক্স অ্যাকাউন্ট, অর্থাৎ এটা হলো ডেমো অ্যাকাউন্ট। এখানে আমরা ট্রেড করব। সো এখানে কি কি আছে, আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি। এখানে প্রথমে দেওয়া আছে এই সাইটে ডিপোজিট, উইথড্রয়াল। তারপর এখানে আছে টাইম, অর্থাৎ আপনি কত মিনিটের জন্য মার্কেটে ট্রেড নিতে চাচ্ছেন, কত মিনিট ট্রেড করবেন, এটা এখান থেকে সিলেক্ট করা যায়। অ্যান্ড তারপর নিচে আছে ইনভেস্টমেন্ট, আপনি কত ডলার ইনভেস্ট করতে চাচ্ছেন পার ট্রেডে, অর্থাৎ আপনি একটা ট্রেড নেবেন, সেই ট্রেডে কত ডলার ইনভেস্ট করতে চাচ্ছেন। তারপর আছে আপ ডাউন, অর্থাৎ এখানে আমরা আপে ট্রেড নিলে, আমরা যখন মার্কেটে ট্রেড নিব, এখানে যখন আমরা ট্রেড নিব তখন থেকে যে টাইম ফ্রেম এখানে সিলেক্ট করব। এখানে যে টাইম ফ্রেমটা আমরা সিলেক্ট করব, সেই টাইমের মধ্যে আমরা যে আপে ট্রেড নিলাম, সেই আপে ট্রেডটা থাকতে হবে, অর্থাৎ এই যে এখানে ট্রেডটা আমরা প্লেস করছি মার্কেট এর উপরেই থাকতে হবে। আর যদি আমরা ডাউনে নিই, যেখান থেকে আমরা নিব সেই টাইম ফ্রেমের মধ্যেই মার্কেট ডাউনে থাকতে হবে। ঠিক আছে, তো তারপর আমরা দেখি কি আর কি আছে। এখানে ডাউনে, যেটা আমাদের ডাউন, এখানে আমরা ট্রেড যদি নিই, আমাদের ট্রেড নেওয়ার পর থেকে যে টাইম ফ্রেম এখানে আমরা সিলেক্ট করে রাখছি, সেই টাইম ফ্রেমের মধ্যেই মার্কেটকে নিচে থাকতে হবে। তারপর এই পাশে কি আছে, এই পাশে এই যে একটা পেনের মতন এখানে দেখুন। তারপর এখানে 1 মিনিট, এইখানে একটু আপনারা দেখুন, এটা হলো 1 মিনিটের ক্যান্ডেল। এই যে ক্যান্ডেলগুলো এখানে চলতেছে, এগুলো হলো 1 মিনিটের ক্যান্ডেল, অর্থাৎ এই ক্যান্ডেলগুলো 1 মিনিটের ভিতরেই শেষ হয়ে যায়। ওপেন হয় কোথায়, এই যে ক্যান্ডেলটা এখানে শেষ হলো, এই ক্যান্ডেলটা এখানে শেষ হয়েছে, অ্যান্ড মার্কেট ওপেন হওয়া শুরু করছে এখান থেকেই। কিন্তু যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে আপে গেলে ক্যান্ডেল কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। আর যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে যদি নিচে আসে তাহলে ক্যান্ডেল রেড হয়ে যাবে। তো এটা হলো ক্যান্ডেলের কালার চেনার উপায়। এই ভিডিওটা একদমই নতুনদের জন্য, যারা ট্রেডিং সম্পর্কে কোনো কিছুই জানেন না, কোনো আইডিয়া নাই মার্কেট সম্পর্কে, কিভাবে ক্যান্ডেলগুলো তৈরি হয়, ক্যান্ডেলগুলো কিভাবে ওপেন হয়, কিভাবে ক্লোজ হয়, তাদের জন্য।
আর যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারা তো বুঝতে পারতেছেন। তারপর এখানে এই যে 1 মিনিট আছে, যেটা বলছিলাম আপনাদের, এখানে 1 মিনিট আছে টাইম ফ্রেম। তো এই টাইম ফ্রেমকে যদি আমরা 5 মিনিটে নিয়ে যাই তাহলে কি হবে? এখানে কি টাইম ফ্রেম আছে দেখুন, 5 সেকেন্ডের টাইম ফ্রেম আছে, অর্থাৎ 5 সেকেন্ডের ক্যান্ডেল আছে। তো আমরা দেখি এগুলা ক্যান্ডেল কি হয়, 5 সেকেন্ডেই শুরু হয়, 5 সেকেন্ডের ভিতরেই শেষ হয়ে যায়। এই দেখুন ক্যান্ডেল শেষ 5 সেকেন্ড, এই যে টাইম চলতেছে। তো এই 5 সেকেন্ডের মধ্যেই ক্যান্ডেল শেষ হয়ে যাবে। তারপর আছে 10 সেকেন্ডের, এই ক্যান্ডেলগুলো শেষ হবে 10 সেকেন্ডের ভিতরে, অর্থাৎ ক্যান্ডেল শুরু হবে, শুরু হওয়ার পরে 10 সেকেন্ডের ভিতরে এই ক্যান্ডেলটা শেষ হয়ে যাবে। তো এগুলা, তারপরে আছে 15 সেকেন্ডের, এই ক্যান্ডেলগুলো 15 সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যায়। ক্যান্ডেলটা এই দেখুন 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, ক্যান্ডেল শেষ। যেখান থেকে ওপেন হলো তার উপরে গেলে গ্রিন হবে, আর যেখান থেকে স্টার্ট হয়েছে সেখানে নিচে যদি থাকে, ডাউনে যদি থাকে তাহলে ক্যান্ডেল রেড হবে। তারপর আছে 30 সেকেন্ডের, তারপর 1 মিনিট। আমরা যারা বাইনারি ট্রেডিং করি তারা সাধারণত বেশিরভাগ 1 মিনিট টাইম ফ্রেমে আমরা ট্রেড করি। তারপর 2 মিনিটের আছে, 3 মিনিটের আছে। তো আপনি মার্কেটের যখন প্রাইস অ্যাকশন শিখবেন তখন 1 মিনিটের জন্য যেমন কাজ করবে, 2 মিনিটের জন্য তেমন কাজ করবে, 3 মিনিটের জন্য তেমন কাজ করবে, 1 ঘন্টার জন্যও তেমন কাজ করবে, 1 দিনের জন্য হলেও তেমনই কাজ করবে। তো আপনাকে প্রাইস অ্যাকশন শিখতে হবে। তো তারপর আর এখানে কি আছে, এখানে কিছু ড্রয়িং করার জন্য কিছু ইন্ডিকেটর আছে, এআরসি, ক্রস লাইন ও হরিজন্টাল লাইন। তো এগুলো হলো আপনি মার্কেটের অ্যানালাইসিস করার জন্য এগুলো মার্কেট দিয়ে রাখছে, হ্যাঁ, এগুলো কিছুই না। তারপর নিচে কি আছে, নিচে আরও কিছু ট্রেন্ড ইন্ডিকেটর, অর্থাৎ কিছু ইন্ডিকেটর এখানে দিয়ে রাখছে মার্কেট। এই ইন্ডিকেটরগুলো ব্যবহার করেও আপনারা ট্রেড করতে পারবেন। সো আমি সাজেস্ট করি ইন্ডিকেটর ব্যবহার করতে না এখনই, আপনারা যখন প্রাইস অ্যাকশন শিখবেন তারপর আপনারা এই ইন্ডিকেটরগুলো নিয়ে আমি আপনাদেরকে শিখাবো। অনেক কাজ আছে ইন্ডিকেটরগুলোর। তো সব থেকে বেশি যেটা জরুরি আপনাদের জানা সেটা হলো টাইম ফ্রেম, অর্থাৎ আপনারা যখন রিয়েল মার্কেটে ট্রেড করবেন, ধরুন রিয়েল মার্কেট কি, যেখানে যদি ক্লিক করেন এই প্লাস আইকন, আপনাদের মোবাইল ফোনে এমনই থাকবে। তো এই প্লাস আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো মার্কেট আসবে। তো যেগুলোতে ওটিসি লেখা আছে এই ওটিসি মার্কেটগুলোতে আমরা ট্রেড করব না, অর্থাৎ ওটিসি মার্কেটগুলোতে আমরা বেশি ট্রেড করব না। অ্যান্ড যেগুলোতে শুধু ইউরো জেবিপি, এই যে এখানে দেখুন, এখানে শুধু কিন্তু ইউরো জেবিপি লেখা আছে, ওটিসি লেখা নাই। এই যে ইউএসডি জেপিওয়াই, কোনো ওটিসি লেখা নাই। তো এগুলো হলো রিয়েল মার্কেট, অর্থাৎ এই মার্কেটগুলো আপনি সব জায়গাতেই পাবেন। আর ওটিসি মার্কেট যেগুলো আছে, যেমন এই যে নিউজিল্যান্ড জেপিওয়াই, এই ওটিসি মার্কেট এগুলো কি হয়, এগুলো শুধু কটেক্সেই থাকে, অন্য কোনো মার্কেটে এগুলোকে দেখা যায় না। আপনার এই যে ইউরো জেবিপি বা ইউরো জেপিওয়াই, এই ইউরো জেপিওয়াই কিন্তু আপনার যতগুলো ট্রেডিং প্ল্যাটফর্ম আছে বা যতগুলো ব্রোকার আছে সব ব্রোকারে কিন্তু এই রিয়েল মার্কেটের যেই অ্যাসিডগুলো, সেই অ্যাসিডগুলো কিন্তু আমরা দেখতে পাই। অ্যান্ড সেই অ্যাসিডগুলোর সেম কন্ডিশন আমরা দেখতে পাই, অর্থাৎ সেম প্রাইস অ্যাকশানে কিন্তু এই ক্যান্ডেলগুলো চলাচল করে। তো এখানে দেখুন, এখান থেকে আমরা মার্কেট সিলেক্ট করতে পারবো ইউরো জেবিপি। আমরা এই মার্কেটে ঢোকার পরে কি করব, ধরুন এই ক্যান্ডেলের আমরা কীভাবে আমরা ট্রেড নিতে পারি, এই ক্যান্ডেলে কি উপায়ে ট্রেড নিতে পারি। এই ক্যান্ডেলে আমরা 2টি উপায়ে ট্রেড নিতে পারি, অর্থাৎ আমরা এই ক্যান্ডেলে আমরা শুধু একটি উপায়ে ট্রেড নিতে পারি। সেটা কি, আমরা এখানে এই ক্যান্ডেলের সাথে ট্রেড নিতে পারবো। অর্থাৎ ধরুন এই ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে, হ্যাঁ, এই ক্যান্ডেলটা এখানে স্টার্ট হয়েছে। তো এখানে যখন স্টার্ট হলো তখন তার এটা 1 মিনিটের টাইম ফ্রেম, হ্যাঁ, এটা 1 মিনিটের টাইম ফ্রেম, 1 মিনিটের টাইম ফ্রেম। তো 1 মিনিটের টাইম ফ্রেমে আমরা 1 মিনিটের জন্য ট্রেড নিব। অ্যান্ড সেই ট্রেডটা কিভাবে নিব,
ধরুন এই যে মার্কেটের যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল যেখানে ক্লোজ হয়েছে সেখানে ক্লোজ হওয়ার সাথে সাথে আমরা 1 মিনিটের জন্য ট্রেড নিতে পারবো। এখানে যদি আমরা 1 মিনিটের জন্য ট্রেড নিই, এই ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে আমাদের প্রফিট হয়ে যাবে, বা এই ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে আমাদের লসও হতে পারে। তো কিভাবে? ধরুন এই যে ক্যান্ডেলটা শুরু হলো, তাই না? এই ক্যান্ডেলটা শুরু হয়েছে, এখানে আমরা ট্রেড নিতে পারি। এখানে ট্রেড নিলে আমাদের 1 মিনিটের বা এই ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে আমাদের ট্রেডটাও শেষ হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা আপনাদেরকে আমি বলে রাখি, ক্যান্ডেল 1 মিনিটের, তাই না? 1 মিনিটের ক্যান্ডেল এইটা, এখন বাজে হলো এই জিনিসে দেখুন, এখন বাজে 10টা 21, এখানে কত সেট করা আছে? 10টা 23। অর্থাৎ আপনি এখন যদি ট্রেড নেন তাহলে আপনার 10টা 23 মিনিটে আপনার ট্রেড শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনার ট্রেডের সময় শেষ হয়ে যাবে। আপনি যদি মার্কেট আপে নেন তাহলে 10টা 23-এর ভিতর যদি মার্কেট আপে থাকে তাহলে আপনি প্রফিট করবেন, অ্যান্ড আপনি যদি ডাউনে নেন 10টা 23-এর ভিতরে আপনার মার্কেট যদি নিচে থাকে তাহলে আপনি প্রফিট করবেন, অ্যান্ড উপরে থাকলে আপনি লস করবেন। তো এখানে আমরা 1 মিনিটও করে নিতে পারবো। দেখুন এখানে এই যে 10টা 23, 10টা 23, এখন বাজে কত? 10টা 22, অ্যান্ড 10টা 23-এ আমাদের ট্রেড শেষ হয়ে যাবে। তো আমরা এখানে যদি আমরা 10টা 24 সিলেক্ট করি তাহলে কি হবে? 2 মিনিটের হয়ে যাচ্ছে। এখন বাজে 22, 24-এ শেষ হলে আমাদের 2 মিনিটের ট্রেড হয়ে যাবে। তারপর এখানে আছে 25, এখানে 25 অর্থাৎ কি? আমাদের 5 মিনিট ট্রেড হয়ে যাবে, তাই না? 3 মিনিটের ট্রেড হবে। তারপর এখানে আছে 26, আমাদের 4 মিনিটের ট্রেড হয়ে যাবে। 27 হয়ে গেল এখন আবার। তারপর আরেকটা জিনিস কি জানতে হবে আপনাদের? আপনারা দেখবেন হলো যখন ক্যান্ডেল শুরু হয়, আপনারা যদি ক্যান্ডেলের সাথে ট্রেড নিতে চান, অর্থাৎ আপনি ধরুন এই ক্যান্ডেলে ট্রেড নিছেন, এই ক্যান্ডেলে ট্রেড নিছেন, নেওয়ার পর আপনি চাচ্ছেন এই ক্যান্ডেল যখন শেষ হবে তখন আপনার ট্রেডটাও যেন শেষ হয়ে যায়। এই ক্যান্ডেল যখন শেষ হবে তখন আপনার ট্রেডটাও যেন শেষ হয়ে যায়। তো আমরা সাধারণত একটা ক্যান্ডেলের ট্রেড নেওয়ার সময় থাকে 1 মিনিটের টাইম ফ্রেমের জন্য বলতেছি, 30 সেকেন্ড পর্যন্ত ক্যান্ডেলের ট্রেড নেওয়া যায়। অর্থাৎ ধরুন এখানে দেখুন 43 বাজে, তাই না? আমি যদি এখন আপে ট্রেড নিই, এই যে এখানে দেখুন নিচে, এই যে এখানে কি দেখাচ্ছে? আমাদের এই ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ট্রেডটাও শেষ হয়ে যাবে। অর্থাৎ এই ক্যান্ডেলের যত সেকেন্ড আছে এখানেও কিন্তু ঠিক তত সেকেন্ডে এখানে দেখাচ্ছে। অর্থাৎ ক্যান্ডেলের সাথে সাথেই আমাদের এই ট্রেডটাও উইন বা লস হয়ে যাবে। তো এখানে আর কি জানার আছে? আমরা আরও জানতে পারি এখানে যে ধরুন এটা তো রিয়েল মার্কেট, যদি আপনি ওটিসি মার্কেটে ট্রেড নিতে চান তাহলে আপনাকে 1 মিনিটের ক্যান্ডেলও পেয়ে যাবেন। এখানে একটা ওটিসি মার্কেটও দেখতেছি আজকে, হ্যাঁ এই যে একটা ওটিসি মার্কেট। এখানে দেখুন এই যে সুইচ টাইম, যেখানে টাইম সিলেক্ট করে সেখানে দেখুন সুইচ করা আছে, সুইচ টাইম। তো এখানে আপনারা কি করতে পারবেন? এখানে টাইম সিলেক্ট করতে পারবেন। এখানে সুইচ টাইম যদি করেন তাহলে আপনার ক্যান্ডেলের সাথে এই যে 16টা 26 লেখা আছে, 16টা 25 করে নিই। তো দেখুন এই যে 16টা 31-এর আগে আমি ট্রেডটা নিয়ে নিলাম, অর্থাৎ এই ক্যান্ডেলের সাথে আমাদের এই ট্রেডটা শেষ হয়ে যাবে। ক্যান্ডেল যদি আমি যেই টাইমের মধ্যে আপে নিছি, অর্থাৎ যেখানে আমি আপে নিছি, এই যে ক্যান্ডেলটা শেষ হওয়ার আগে যদি উপরে যায়, যেখানে আমি ট্রেড নিয়েছি সেখানের উপরে যদি যায় মার্কেট তাহলে আমি এটা প্রফিট করবো, আর নিচে থাকলে আমি লস করব। এইটুকুই, আর কোনো কিছু এখানে জানার নাই। আর একটা জিনিস আপনাদের জানতে হবে, সেটা হলো ওটিসি মার্কেটে যদি আপনারা ট্রেড করতে চান তাহলে এই যেই সুইচ টাইম আছে এখানে কি আছে? সুইচ টাইমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এখানে 1 মিনিটের সময় পেয়ে যাবেন। 1 মিনিট 5 সেকেন্ড, আমি 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত এগুলো ট্রেড একদমই নিতে নিষেধ করতেছি, কারণ এই টাইম ফ্রেমের ভিতরে যদি আপনারা ট্রেডিং করা স্টার্ট করেন তাহলে কি হবে? আপনারা গ্যাম্বলিংয়ের ভিতরে জড়িয়ে পড়বেন। আপনি যতই বলেন যে আমি মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড নিচ্ছি, তাতেও হবে না, কারণ আপনি এটা একদমই খুবই
ছোট টাইম ফ্রেমে যখন ট্রেড নেবেন তখনই আপনি কি করবেন, ট্রেড নিতে থাকবেন। 5 সেকেন্ডের ক্যান্ডেলের জন্য ট্রেড নিছেন, 5 সেকেন্ড পর আবার ট্রেড নেবেন, 5 সেকেন্ড পর আবার ট্রেড নেবেন, 10 সেকেন্ড পর আবার ট্রেড নেবেন। এভাবে আপনি ট্রেড নিতে থাকবেন। অ্যান্ড অতিরিক্ত যখন ট্রেড নেবেন তখন কি হবে, তখন মার্কেটে আপনি গ্যাম্বলিং শুরু করে দিবেন। মার্কেটে আপনি গ্যাম্বলিং শুরু করে দিলে আপনার অ্যাকাউন্ট কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো এখানে আপনারা এই যে 1 মিনিট সিলেক্ট করতে পারবেন, 2 মিনিট সিলেক্ট করতে পারবেন, 5 মিনিট সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ এখানে যত মিনিট সিলেক্ট করবেন তত মিনিটেই আপনি, ধরুন এখানে আমি 5 মিনিটের জন্য ট্রেড নিলাম। এই যে দেখুন এখানে টাইম কিন্তু কামডাউন শুরু হয়ে গেছে, এখানে এই যে চলতেছে। তো এই সময়ের ভিতরে যদি মার্কেট আপে থাকে তাহলে আমার প্রফিট হবে। অ্যান্ড যদি ডাউনে চলে আসে, যেখানে ট্রেড আমি নিয়েছি, এই যে এখানে ট্রেড নিছি, মার্কেট যদি 5 মিনিটের ভিতরে আপে থাকে তাহলে আমার প্রফিট হবে। অ্যান্ড যদি ডাউনে চলে আসে তাহলে আমার লস হবে। শেষ, এইটুকুই, আর কোনো কিছুই জানার নাই। আর আমার নিয়মিত যারা আমার কোর্সগুলো দেখতেছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি, আপনারা কি করবেন, আপনারা ডেমো অ্যাকাউন্টে আসবেন। আসার পর দিনে 5 থেকে 10টা সর্বোচ্চ ট্রেড নেবেন। অ্যান্ড কীভাবে ট্রেড নেবেন আমি বলে রাখতেছি আপনাদের। মার্কেটে যখনই আপনি ক্লাসের ভিডিওগুলো আমি মার্কেটে ইউটিউবে আপলোড করছি, সেই ভিডিওগুলো আপনারা দেখতেছেন, তাই না? ধরুন যে কোনো একটা ভিডিও আপনি দেখছেন, সেই দিনের জন্য আর কোনো ভিডিও দেখবেন না, পরের দিন দেখবেন। যে ভিডিওটা দেখছেন সেই ভিডিও দেখে যেগুলো শিখছেন, অর্থাৎ আমি যেগুলো শিখাইছি সেগুলো আপনি মার্কেটে অ্যাপ্লাই করবেন। মার্কেটে আসবেন, মার্কেটে এসে আপনি দেখবেন। যেমন আমি প্রথম ক্লাসের ভিডিওতে যাই। প্রথমে আমরা কি শিখছিলাম, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আপনি সেই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আগে মার্কেটে খুঁজবেন। যেমন এই যে এখানে একটা পিন বার ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে একটা ওপেন মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে, এভাবে আপনারা শিখবেন। এখানে একটা ডোজি ক্যান্ডেল দেখা যাচ্ছে, তারপর এখানে একটা নিউট্রাল ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল দেখা যাচ্ছে বাইরের জন্য। তো এভাবে মার্কেটে আপনারা পড়বেন। এটা একটা পিন বার ক্যান্ডেল, এটা একটা পিন বার ক্যান্ডেল, তারপর এটা একটা ক্লোজ মারুবুজু, তারপর আর কি দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা যেই ক্লাস করতেছেন সেটা আসে মার্কেটে দেখবেন। কতক্ষণ দেখবেন, সর্বোচ্চ গেলে 3 থেকে 4 ঘন্টা আপনারা দেখবেন। এটা আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনারা 4 থেকে 5 মাসের ভিতরেই একজন সফল ট্রেডার হতে পারবেন। মার্কেটে সময় দিতে হবে। মার্কেটে সময় দেওয়ার উপরে কোনো কিছুই নাই। আপনি যত মার্কেটে টাইম স্পেন্ড করবেন আপনি তত শিখবেন। আপনি সাধারণ যে জ্ঞানগুলো বা সাধারণ যে লজিকগুলো মার্কেটে কী হয় সেগুলো শিখলেন আমার ভিডিও দেখার পরে আপনারা এখানে আসবেন। এসে আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন, দেখবেন কোথায় কী ক্যান্ডেল তৈরি হচ্ছে, কোথায় কী প্যাটার্ন তৈরি হচ্ছে, মার্কেট আপে যাচ্ছে না ডাউনে আসতেছে, এটা একটা কি ট্রেন্ড, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। এখান থেকে দেখুন, এখান থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, তাই না? আপে যাচ্ছে, উপরে যাচ্ছে মার্কেট, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। তো আমাদের যেখানে ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেট চলতেছে, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। এভাবে মার্কেটকে আইডেন্টিফাই করবেন। তারপরে এখানে কী ছিল, এখানে ডাউন ট্রেন্ড ছিল। তারপরে এখানে কী ছিল, আপ ট্রেন্ড ছিল। আপ ট্রেন্ড কীভাবে আমরা বুঝবো, এখানে হাই ব্রেক করতেছে মার্কেটে, যেখানে তারা হাই ব্রেক করছে, এখানে তারা হাই ব্রেক করছে, এখানে হাই ব্রেক করছে, এখানে হাই ব্রেক করছে। তারপরে যে রিসেন্ট হাই সেটাও ব্রেক করতেছে, ব্রেক করে মার্কেট আপে চলে যাচ্ছে। তারপর মার্কেট আর হাই ব্রেক করতে পারে না, ডাউনে আসছে। অ্যান্ড মার্কেটের যে রিসেন্ট হাই সে হাইও মার্কেট ব্রেক করতে পারে না, ডাউনে আসার চেষ্টা করতেছে। তো এইভাবে মার্কেট আপনারা পড়বেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন, ভিডিও দেখে এসে মার্কেটে দেখবেন। এই যে এখানে একটা কি প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে একটা আউটসাইড বার প্যাটার্ন তৈরি হয়েছে। তারপরে এখানে এটা একটা কি প্যাটার্ন, পিয়ার্সিং লাইন প্যাটার্ন তৈরি হয়েছে। এটা একটা, এই 2 ক্যান্ডেল যদি আমরা ধরি তাহলে কি হবে, ইনসাইড বার। তারপর এটা যদি আমরা দেখি, এটা একটা আউটসাইড বার। তো এইভাবে মার্কেট রিড করবেন। মার্কেট যত রিড করবেন তত আপনারা শিখবেন। সো আজকের এই ভিডিওটা এতটুকুই। অ্যান্ড এই ভিডিওটা একদমই যারা নতুন তাদের জন্য, যারা মার্কেটে অনেক দিন ধরে আছেন তাদের জন্য না। সো টাটা।